হ্যালো ফ্রেন্ড, অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। মাঝখানে কিছু একটু অসুবিধা হয়েছিল পার্সোনালি, তার জন্যে আমরা খাবারের ব্লগ করতে পারিনি। নতুন নতুন রেসিপি মাথায় ছিল, বাট কিছু প্রবলেমের জন্য রেসিপিগুলো করতে পারিনি। তো আবার ফিরে এসেছি। তো আজকে যে রেসিপিটা আমি করে দেখাবো সেটা হচ্ছে মশালা মাশরুম। তার কি ওটা করার জন্য আমরা কি উপকরণ ব্যবহার করেছি সেগুলো এক এক করে দেখাবো তোমাদেরকে, আর কিভাবে কোন প্রসেসে আমি করছি সেটাও দেখাবো আমি। আর সবথেকে বড় কথা হচ্ছে এটার জন্য আমি যেগুলো নিয়েছি, এখানে দেখো 3টে টমেটো কুচি আছে, এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর ওই 25 গ্রাম মতন কাজু বাদামের এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি আগে থেকে। আর এটা হচ্ছে মাশরুম নিয়েছি, 250 গ্রাম মাশরুম নিয়েছি। আর এখানে আলু নিয়েছি আমি 3টে ছোট ছোট দেখে, তোমরা নাও দিতে পারো। আমরা আলু ভালো খাই বলে আমরা আলু এর সাথে দিচ্ছি, বাট আলু ছাড়াও ওটা আলু ছাড়াই করে, কিন্তু আমি আলু দিয়ে করছি। আর এখানে আমি নিয়েছি হচ্ছে একটা নারকেলের হাফ নারকেল পুরো পেস্ট করে নিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে ওই একটা জল নিয়েছি, যেটাকে গরম করেই আমি দেবো। বাট এটার মধ্যে আমি জলটা যখন গরম করেছিলাম, এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে আমি জলটাকে গরম করি, যাতে একটা ভালো খুব সুন্দর স্মেলের জন্য। 1 চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে নিলাম। প্রথমে এই আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। গরম হয়ে গেছে আমার, আলুগুলোকে আমি একটু ভেজে নেব, একটু হাই ফ্লেমেই ভাজবো। আর স্বাদ মতন লবণ ইউজ করব। লবণটা আমি পরে দেবো অ্যাকচুয়াল, এখন জাস্ট এটাকে ভাজার জন্য যতটুকু দরকার ততটুকুই দেবো। সামান্য একটু হলুদ ইউজ করবো, বেশি হলুদ প্রথমে ইউজ করবো না, কেননা আগেই বেশি হলুদ ভাজাতে ইউজ করলে কি হয়, অ্যাকচুয়াল পোড়া পোড়া টাইপের গন্ধ হয়ে যায়। আলু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করা যাবে না, বুঝতেই পারছো। তেলটা ছেঁকে আলুগুলোকে তুলে নেব। তেলটা আমার গরমই ছিল, তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, একটু শুকনো লঙ্কা, আর একটু সাদা জিরে আমি ব্যবহার করব। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজের কুচি ইউজ করব। পেঁয়াজগুলো ঠিক আমি এরকম ভাবে কেটেছি, চৌকো চৌকো করে, এইভাবেই কাটতে হবে। এই রেসিপিটার জন্য এইভাবে পেঁয়াজটাকে অ্যাকচুয়ালি দিতে হবে। তো পেঁয়াজটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি এটাকে করব। খুব বেশি লাল করব না, দেখতে পাচ্ছ এরকম অবস্থাতে এবার আমি এই যে মশলাটা করে রেখেছিলাম আমি, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা আর কাজু, সেই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এরপরে আমি অ্যাড করব টমেটো কুচিগুলো। এর মধ্যে একটু লবণ ইউজ করব, যাতে মশলাটা আরো টেস্ট আসে ভালো, খুব বেশি ইউজ করবো না। তো এটাকে মিডিয়াম ফ্লেমে আমি ততক্ষণ পর্যন্ত করবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে, আর টমেটো গুলো পুরো একদম মিশে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মিডিয়াম ফ্লেমে করতে থাকবো। মাঝে মাঝে হালকা হালকা জল দিয়ে আমি এটাকে কষাবো, নাহলে নিচে লেগে গেলে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট পর গুঁড়ো মশলাগুলো ইউজ করবো। লঙ্কার গুঁড়ি, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। এবার এটা ততক্ষণ পর্যন্ত রাখবো, একদম পুরো তেল ছেড়ে দেবে যখন, তখন আমি নেক্সট যেটা করবো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করবো। তো এবার আমার মশলাটার দেখতে পাচ্ছ কালার কত সুন্দর এসছে। এবার এই মশলাটার মধ্যে আমি ওই নারকেল পেস্ট করা যেগুলো রেখেছিলাম করে, আমি সেটাকে অ্যাড করবো।
আর এই নারকেল পেস্টের মধ্যে আমি ভুলে গেছিলাম একটা জিনিস বলতে, এর মধ্যে একটু সামান্য সাদা সর্ষের গুঁড়ো নিয়েছিলাম আমি, খুব সামান্য পরিমাণ, তোমরা নাও নিতে পারো। আমি একটু ডিফারেন্ট টাইপের করতে চাইছিলাম, তাই দেখা যাক। ভালো লাগলে তোমরাও করে দেখো, আশা করি ভালো লাগবে। তখন আমি হলুদ একদম কমই ব্যবহার করেছিলাম, এবার পরিমাণ মতন হলুদ দেব, আর পরিমাণ মতন একটু লবণ ইউজ করব। মশলাটা আমার রেডি হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা মাশরুমগুলোকে ছেড়ে দেবো, ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালোভাবে এবার আমি কষাবো, একদম লো ফ্লেমে কষাবো। তার কারণ হচ্ছে নাহলে নিচে কড়াইতে লেগে যেতে পারে আর স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। 10 মিনিট মতন এটাকে লো ফ্লেমে আমি কষাবো। 10 মিনিট হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছ তোমরা। তো একদম সুন্দর কষানো হয়ে গেছে এটা। এবার আমি যে জলটা রেডি করে রেখেছিলাম দারচিনি লবঙ্গ এলাচ ফেলাচ দিয়ে, সেই জলটা, গরম করে রাখা জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে আমি 5 থেকে 10 মিনিট আবার মিডিয়াম ফ্লেমে ফোটাবো। তো 5 মিনিট মতন জল দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে, এরকম অবস্থায় এসছে। এবার এর মধ্যে আমি একটু রেড চিলি সস ব্যবহার করব কালারের জন্য, আর তার সাথে একটু ইউজ করব, এটা দেখো, ডার্ক সোয়া সস। খুব বেশি দেব না, 2 চিপি মতন আমি দেব। ব্যাস, দিয়ে এটাকে ভালো করে ঘেটে দেব। এবার এটাকে আরো 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনা ছাড়া রাখবো এটাকে আমি। মশলা মাশরুম প্রায় রেডি হয়ে গেছে। তো এর মধ্যে লাস্ট ফিনিশিং আমি অল্প করে একটু রাঁধুনি ব্যবহার করব, আর খুব বেশি দেবো না, তাহলে একটু তিতকুড়ে টাইপের হয়ে যাবে। আর এর মধ্যে 1 চামচ মতন ঘি দেব। তো রেসিপি আমার একদম ফাইনালি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারের সাথে এসছে। এইভাবেই তোমরা এই রেসিপিটাকে বানিয়ে একবার খেয়ে আমাকে ফিডব্যাক জানিও কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে। তাহলে সেম প্রত্যেকটা ফ্লেভার বোঝা যাচ্ছে, আলাদা করে যে নারকেলের ফ্লেভার দেওয়া, ঘিয়ের একটা ফ্লেভার এগুলো আছে। ওকে, তো তোমরা ঠিক এইভাবে করে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে।